ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে এসেছিলাম টিকিট কাটার জন্য। তো টিকিট কাটতে এসে আমরা সারাদিনে কি করেছিলাম পুরোটা বিষয়টা একটু তুলে ধরতে চেয়েছিলাম। আসলে এটারও একটা কারণ আছে, সেই কারণটা আপনারা দেখার পর অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে পরে আমরা দুপুর হয়ে গেছিল, খাওয়া দাওয়া করতে এসেছি। হৃদয় এখানে তার কলেজ ভার্সিটি ছিল পাশে, সেজন্য ওই হিসেবে এখানের সব কিছুই সে চিনে, আমি তেমন চিনি না। তো এখানের বার্গারটা সে বলেছিল অনেক বেস্ট, আমি খেয়েছি। তো বার্গারটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, বাট আমার কাছে বেস্ট মনে হয় না। যেটা সত্যি সেটাই বলতে হচ্ছে, কেননা আমি সবসময় চাপ বার্গার যেটা খাই ওইটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, বাট এটা আমার কাছে তেমন ভালো মনে হয় নাই। আসলে খাবার একই খাবার সবার কাছে ভালো লাগতে হবে এটা তো অবশ্যই ঠিক না, বাট তারপরে হ্যাঁ, খাবার ঠিক আছে, কিন্তু আমার জন্য পারফেক্ট না। কেন আমি আবার একটু ঝাল কিংবা মশমশা এই টাইপের খাবার খাই। আর সব জায়গার খাবার আমাকে প্রশংসা করাইতে পারবে না কেউ, কেননা আমি খাবার না খেলে, পছন্দ না হলে সেটা বলে দিই। তারপরে সবচেয়ে একটা জনপ্রিয় নাকি একটা পুরান ঢাকাই ফুচকার দেখেছিল, রিভিউ দেখেছিল। কারা দিয়েছে সেই রিভিউটা আমি জানি না, কোনো ভাষা নেই তাদেরকে আমার কিছু বলার মতো। এই ফুচকাটা খাওয়ার পর আসলে আমার লাইফে আমি এতটা বাজে ফুচকা কখনো খাই নাই। আর এটার ভিতরে স্পেশাল কি আছে আমার জানা নেই। যারা রিভিউ করেন প্লিজ তাদের ভিতরে যদি কেউ দেখে থাকেন, আমি সবাইকে একটা কথাই রিকোয়েস্ট করব, ভাইয়েরা মিথ্যে রিভিউ করবেন না। মিথ্যা রিভিউ করলে মানুষ এতে হয়রানি হয়। কেননা আপনার রিভিউটা দেখে যেমন আমার হাজব্যান্ড গিয়েছে এটা খাওয়ার জন্য, তেমন অনেক মানুষই কিন্তু রিভিউ দেখে খাবার খেতে যায় যে উনি বলেছে অবশ্যই ভালো হবে। বাট এর মতো বাজে খাবার আমার লাইফে আমি কখনো খাই নাই। এটার আসলে সাধারণত যে 20 টাকা 30 টাকা করে যে ফুচকা খাই ওটা অনেক ভালো, বাট এটা অনেক বাজে একটা ফুচকা। আমি আসলে আর কখনো খাই নাই, বাট আমি রিভিউটা তাই বানিয়ে কোনো মিথ্যা দিয়ে আমি রিভিউটা দিতে পারলাম না, দুঃখিত। এটা নাকি 70 বছরের পুরনো ফুচকা, অ্যাড্রেসটা দিয়ে দিছি, ভালো করে সবাই দেখবেন। আর যারা খেয়েছেন অবশ্যই তাদের মতামত কমেন্টে জানাবেন। আসলে আমার লাইফে এমন বাজে ফুচকা খাইনি, আমার মনটাই খারাপ হয়ে গেছে। আমি শুধু 2টা ফুচকা খেয়েছিলাম, আর টকটা এত বাজে। সবচেয়ে স্পেশাল থাকে ফুচকার টক, বাট এটাই এত বাজে। আর ফুচকার ভিতরে আলু কোনো কিছু, লবণ স্বাদ ঝাল কিছুই দেয়নি। পর আবার মন খারাপ করার কারণে হৃদয় আমাকে আবারও ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছিল ধনিয়াতে, যাত্রাবাড়ি। তো এখানে সুইটি ছিল, সুইটি বললো যে এখানে আসো। পরে এখানে সবচেয়ে স্পেশাল হলো এই দই ফুচকাটা আমি আরও 3-4 বার খেয়েছি। সিরিয়াসলি অনেক মজা, অনেক মজা। যারা একদম ফুচকা পছন্দ করেন না তারাও একবার খেলে অবশ্যই প্রশংসা করবেন। যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা আমি কিভাবে মিথ্যা দিয়ে বলবো যে খারাপ। তাই আমি মিথ্যা বলি নাই, যেটা বলেছি, যেটা ন্যাচারালি যেটা সত্য সেটাই আমি বলার চেষ্টা করেছি কিংবা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের যাদের পছন্দ কিংবা ভালো মন্দর বিষয় নিয়ে কেয়ার করেন অবশ্যই এখানে একবার হলো ফুচকা খেতে যাবেন। আশা করি আপনাদের কাছে বিস্তারিত সব কিছু মিলিয়ে ভালো লাগবে। আর ওই ফুচকার কথা নাই বলি, আসলে কোনো ভাষা নেই। এই ফুচকা হাউসটা অবশ্যই আপনারা